তার মানে আপনি কোনো আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত নন? একদমই নয়। 1 টাকাও লেনদেন করেননি? 1 টাকাও লেনদেন বুকে হাত দিয়ে বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলতে পারি। এমন কোনো হেন নোংরামি নাই যেটা আমার সাথে করা হয় না, এমন কোনো হেন মানে প্রোপাগান্ডা নাই আমার এগেইনস্টে ছড়ানো হয় নাই। আপনার সম্পর্কে বেশ কিছু বিতর্ক আমরা শুনতে পাই, যেমন ডকুমেন্টস সহ একটা সময়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের অভিযোগ প্রকাশিত হয়েছিল এবং আপনার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগও আছে। আমাদের জানতে ইচ্ছা হয় যে কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকার যে আর্থিক কেলেঙ্কারির অভিযোগগুলো আমরা শুনতে পাই, সেগুলো কি কেবলই অভিযোগ নাকি সত্য? আচ্ছা, এখানে একটু কারেকশন হবে, সেটা হচ্ছে আপনি বললেন যে ডকুমেন্টস সহ। আপনি আমাকে এখন পর্যন্ত কোথাও দেখাইতে পারবেন যে ডকুমেন্টস সহ আসলে কোনো কিছু আপনারা দেখেছেন? এটা নিশ্চয়ই একটা ভুল তথ্য। সাদা কাগজে একটা স্টেটমেন্টের মতো কিছু প্রকাশিত হয়েছে। সাদা কাগজে যা দেওয়া হয় সব তো আর সত্য নয়, সেটার একটা মানে লেজিটিমেসি দরকার, মানে সত্যতা দরকার, যেটা আসলে আমরা প্রুফ হিসেবে বলি। তো যখন হচ্ছে মাঝখানে একবার অভ্যুত্থানের পরপর বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয় আমার বিরুদ্ধে, এবং আপনারা জানবেন যে 32 কোটি টাকার একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল ডেইলি বাংলাদেশ থেকে, ডেইলি বাংলাদেশের একটা অনলাইন পোর্টাল থেকে। তো তারপর আবার কিছুক্ষণের মধ্যেই সেটা আবার ডিলিট করে দেওয়া হয়। তো অনেকেই তো অনেক চাপ দিয়ে ডিলিট করেছিলেন না, তার নিজেরাই হচ্ছে কোনো ইনফরমেশান পায় নাই, এবং শেষ পর্যন্ত যখন ইনফরমেশান না পেয়ে তারপর আমার কাছে দুঃখ প্রকাশ করে কল দিয়ে, আমি যোগাযোগ করি নাই। আমি জাস্ট ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে বিষয়টা অসত্য, এবং ইনস্ট্যান্ট তখন হচ্ছে দ্য পিপলের একটা টক শোতে আমাকে ডাকা হয়েছিল এইটা ছড়ানোর পরপরই। তখন আমি ওখানে বক্তব্যের মাধ্যমে আমার ব্যাপারটা আমি ক্লিয়ার করি। তো আসলে এখন পর্যন্ত এই যে এত অভিযোগ, এত প্রোপাগান্ডা, এমন কোনো হেন প্রোপাগান্ডা নাই যেটা আমার এগেনস্টে ছড়ানো হয় নাই, এমন কোনো নোংরামি নাই যেটা আমার বিরুদ্ধে করা হয় নাই। তো সেইগুলোর একটারও এখন পর্যন্ত কোনো রকম সত্যতা কেউ প্রকাশ করতে পারে নাই, কোনো প্রমাণ কেউ মেলাইতে পারে নাই। বরং আমি নিজেই হচ্ছে যেটা ওই 32 কোটি টাকার এটা মানে যখন প্রকাশ হয়, মানে ডেইলি বাংলাদেশে প্রকাশ হওয়ার আরও 2 দিন আগে একটা ফেসবুক প্রোফাইল থেকে প্রকাশ করা হয় সেটা, এবং সেই আইডিটা ছিল ছাত্রলীগের। আমার কাছে এখনও পর্যন্ত এটার মানে আমি প্রুফ নিয়ে এসেছি। তো ফার্স্টে হচ্ছে মানে এখানে বলা হয়েছে সমন্বয়ক রাফির বাইন্যান্স অ্যাকাউন্টে 32 কোটি টাকা, বিকাশে 91 লাখ টাকা লেনদেন। তো সে এখানে যে জিনিসটা উল্লেখ করে সেখানে তার হিসেবেও ভুল ছিল। সে বলছিল যে আমার মায়ের অ্যাকাউন্টে মানে হচ্ছে এখানে বলছে যে অনুসন্ধানে জানা যায় রাফির নিজের বিকাশ অ্যাকাউন্টে 1 আগস্ট থেকে 1 অক্টোবর পর্যন্ত 61,320 টাকা লেনদেন হয়, এবং তার মায়ের অ্যাকাউন্টে লেনদেন হয় 31,90,035 টাকা। বাট এইখানে এসে যেটা টোটাল বলছে যে টোটাল 91 লাখ টাকা, কিন্তু হিসেবে দেখা যায় যে 61 লাখ আর যেটা 31 লাখ মিলে হয়ে যায় 92,90,355 টাকা। সেই হিসাবটাতেও ভুল করে। কেবলই অভিযোগ। এবং এরপরই আমি আবার বিকাশ স্টেটমেন্ট আমার দিয়েছিলাম, আমি ফেসবুকে প্রকাশ করি। তার মানে আপনি কোনো আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত নন? একদমই নয়। 1 টাকাও লেনদেন করেননি? 1 টাকাও লেনদেন বুকে হাত দিয়ে বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলতে পারি।